রাধে রাধে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী 16ই আশ্বিন 3রা অক্টোবর পাশাঙ্কুশ একাদশী পড়ছে এবং পালন হবে তার পরদিনকে 4ই অক্টোবর 17ই আশ্বিন 9টা 28-এর মধ্যে। তো এই পাশাঙ্কুশ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত আমাদের দামোদর ব্রত পালন করা হবে, যেটাকে আমরা কার্তিক ব্রত বলি। সবাই পালন করবেন এই ব্রত, হ্যাঁ, আর সবাই খুব ভালো। তাই আমাদের উচিত এটা ভালো করে জানা ব্রত সম্বন্ধে। অনেকে এই দামোদর ব্রত করবে পূর্ণিমা থেকে পূর্ণিমা, কিন্তু সেটা কিন্তু শাস্ত্রের সঠিক সিদ্ধান্ত নয়। শাস্ত্রীয় মতে এবং পদ্মপুরাণ মতে এই পাশাঙ্কুশ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্তই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করা উচিত। এবারে আসি কার্তিক ব্রততে আমরা কী কী করা উচিত আর উচিত নয়। আমাদের যেমন মাটির কিছু জিনিস সেবা করা যেতে পারে, কচু, ওল, হ্যাঁ, তারপরে ধরুন রম্ভা, আলু, এইগুলো আমরা সেবা করতে পারেন ঘি দিয়ে। আর সাদা তেল ইউজ করতে পারেন, এবং যেটা সাদা লবণ সেটা কিন্তু চলবে না, সিন্ধুক লবণ আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং মাটিতে শোয়া খুবই ভালো। আর তার সাথে আমাদের সাবান, শ্যাম্পু এগুলোকেও কিন্তু ব্যবহার করা যাবে না। পরস্ত্রী গমন এবং অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। সমস্ত রকমের নেশা বর্জন করতে হবে। মিথ্যা কথা একদমই বলা যাবে না। এবং দানের অন্ন বা দানের জিনিস বৈষ্ণবদের না গ্রহণ করাই ভালো। আর নিজের ভজন সাধন সবাইকে বলবেন না। এবং খারাপ ভিডিও বা খারাপ গল্প, উপন্যাস এগুলো কিন্তু আপনারা পড়বেন না, বা খারাপ ভিডিও, সিনেমা এগুলো কিন্তু এই দামোদর ব্রতে দেখা উচিত নয়। এবং ব্রত চলাকালীন এই দামোদর ব্রতেতে নখ বা চুলদাড়ি ইত্যাদি ক্ষৌরকার্য উচিত নয়, এবং শাস্ত্রে সেগুলো নিষেধ করা আছে। তো দামোদর ব্রতেতে বেশি করে ভগবানের নাম করতে হবে। একাদশীতেও যদি আপনারা রাত্রি জাগরণ করেন এবং সেটা খুবই উত্তম, কোটি কোটি দান ধ্যান এবং গঙ্গা স্নানের থেকেও উত্তম। একাদশীর দিনে তো আমাদেরকে দানের অন্ন না গ্রহণ করা উচিত, আর দামোদর ব্রততেও তাই দানের অন্ন না গ্রহণ করা উচিত। কোনো কিছু আপনি দান করবেন, কিন্তু কোনো দান গ্রহণ করাটা উচিত নয়, কারণ করলে সেই আপনার পণ্যটা তার কাছে চলে যায়। সেই জন্যে আমাদেরকে খুব সাবধানমূলক এইটা করতে হবে। দরকার হয় একাকী থাকুন যতটা পারবেন।